হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই এগুলো কি হয়। এগুলো হচ্ছে চুন, এগুলো হচ্ছে পুকুরে দেয়। এখন ঠান্ডা পড়ে গেছে, এই জন্য পুকুরে চুন আর নুনটা অবশ্যই দিতে লাগবে। তোমাদের যাদের যাদের পুকুর আছে বা মাছ চাষ করো, অবশ্যই চুন আর নুনটা দিয়ে দিবে, তাহলে মাছের রোগ কম হবে, পুকুরের জল ভালো থাকবে। এখন এমনিতেই ঠান্ডার টাইম, এই টাইমে কিন্তু এখন মাছের একটু বেশি রোগ হয়, ঘা হয়। তোমরা সবাই দেখো কিভাবে পুকুরে চুন ছিটাবে। প্রথমে তো দেখলেই চুনগুলোকে নিয়ে এসে আমি এই চারিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর কিন্তু সঙ্গে সঙ্গে চুন ছিটাতে পারবে না, কমসে কম তো ঠান্ডা হতে 4-5 ঘন্টা লাগেই। সব থেকে ভালো হয় আগের দিন চুনগুলোকে ভিজিয়ে রেখে পরের দিন ছিটানো। আমি তো সেটাই করি। এই চুনগুলো আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম আর আজ পুকুরে নিয়ে গিয়ে ছিটাবো। আর পুকুরে চুন আর নুন দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক শতকে 250 থেকে 300 গ্রাম করে। তোমার যদি একটি পুকুর 1 বিঘার উপরে হয় তাহলে 10 কিলো চুন লাগবে। আর এই চুন ছিটানোর সঠিক টাইম হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে, তাহলে সারাদিন পুকুরে রোদ পাবে। আমার একটি পুকুরে চুন ছিটানো হয়ে গেছে, আমি আরেকটি পুকুরে চুন ছিটাতে যাচ্ছি। এই পুকুরটি একটু দূরে বাড়ি থেকে, এই জন্য ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে চুন ঢোলাই করে। তোমরা সবাই দেখো আমি পুকুরে কিভাবে চুন ছিটাচ্ছি। পুকুরে নেমে পুকুরের চারিদিকে কোনো জায়গা যেন বাদ না যায়, এইভাবে চুন ছিটাতে লাগবে, তাহলে ভালো কাজ হবে। আর যাদের পুকুরে নৌকা আছে তাদের তো সুবিধা, নৌকায় করে চুন ছিটাবে, পুকুরে নামতে হবে না, ভিজতে হবে না। আর বন্ধুরা, আমি তো আজকে শুধু চুন ছিটালাম, নুন ছিটাতে পারলাম না, কারণ নুনটা আনা ছিল না। সেম চুন যেইভাবে ছিটালাম, নুনও সেম এইভাবে ছিটাতে লাগবে। আজকের মতন বাই তাহলে বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। চুন দিয়ে হাতের অবস্থা শেষ, এই যে চামড়াগুলো জড়ে গেছে একদম।